আমি ওর সাথে কথা বলতেছি, তার জন্য তোমার অনেক জ্বালাপোড়া করতেছে, তাই না? মিষ্টি, তোমার কিন্তু মনে রাখা উচিত তুমি আমার স্ত্রী। আজ 5 বছর ধরে সংসার করতেছি, কিন্তু এর ভিতরে তুমি আমাকে এতটুকু পরিমাণ সুখ দিতে পারোনি। হ্যাঁ, কথা বলবা তো বলো, তা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমারই সামনে একটা পরপুরুষের সাথে এইভাবে ডলাডলি করবা, সেটা তো আর আমি মেনে নিতে পারি না। আরে শ্রাবণ, তুই এখানে? আরে মিষ্টি, তুই এখানে? কতদিন পরে তোরে দেখলাম। আরে বন্ধু, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, কি যে ভালো লাগছে বন্ধু। তোকে আমি অনেক মিস করছি, জানিস? কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোকে কতদিন পরে দেখলাম তো। আরে এখানে বস, এখানে বয়। আচ্ছা, এবার বল কেমন আছিস তুই? এই তো খুব ভালো আছি। তোর মনে আছে কলেজ লাইফের কথা? তুই আর আমি এভাবে বসে বসে পার্কে কত মজা করতাম। আজকে সেই অনেকদিন পরে দেখা হয়ে গেল। যাই হোক, তোর কি খবর বলতো আমাকে। আমার খবর ভালোই মোটামুটি। তোর? এই তো চলছে। এখানে বসে বসে ফোন টিপছিলাম, কিন্তু এই হঠাৎ করে তোর সাথে দেখা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। মিষ্টি, কি হচ্ছে সব? আরে তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন? আমার বন্ধুকে কতদিন পরে পেয়েছি, একটু গল্প করি, এরকম করো না তো। আচ্ছা বন্ধু, বল তুই বিয়ে কবে করছিস? আর বলিস না, এখনো পর্যন্ত তোর মতো এত সুন্দরী মেয়ে পাইনি। সো কি করে বিয়ে করবো বল? আগে তোর মতো একটা মেয়ে পাই, তাহলে বিয়ে করব। মিষ্টি, তুমি ভুলে যাও না তুমি আমার স্ত্রী। তুমি আমার হাজবেন্ড হয়েছে, তাতে কি হয়েছে? আমার বন্ধুর সাথে কতদিন পরে দেখা হয়েছে, ওর সাথে কথা বলবো না আমি একটু? তুমি চুপ থাকো তো। আরে মিষ্টি, এই লোকটা কি তোর হাজবেন্ড? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই আমার হাজবেন্ড। হ্যাঁ, আমি বুঝলাম তোমার বন্ধু, কিন্তু আমি তোমার স্বামী। তুমি আমারই সামনে ওর সাথে এইভাবে বসে কথা বলতে পারো না। আমি কিছুই বুঝলাম না, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? ও তোমার বন্ধু, আমি তো ওর সাথে কথা বলতেই পারি। কথা বলবা তো বলো, তা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমারই সামনে একটা পরপুরুষের সাথে এইভাবে ডলাডলি করবা, সেটা তো আর আমি মেনে নিতে পারি না। ও আচ্ছা, আমি ওর সাথে কথা বলতেছি, তার জন্য তোমার অনেক জ্বালাপোড়া করতেছে, তাই না? আর তুমি যখন আমারই বেডরুমে আমার সামনে তুমি অন্য মেয়েদের সাথে যখন চ্যাটিং করেছো, তখন কি আমার জ্বালাপোড়া করেনি? কেন এখন তোমার এত জ্বালাপোড়া করছে কেন? শোনো, আমি ওর সাথে যা ইচ্ছা তাই করব, তুমি একটা কথাও বলবা না। হ্যাঁ আমি জানি, আমি ওর সাথে কথা বলছি দেখে তার জন্য তোমার অনেক কষ্ট লাগছে, কিন্তু এরকম কষ্ট আমারও সেই সময় লেগেছিল, যে সময় তুমি অন্য মেয়েদের সাথে কথা বলতে। আচ্ছা সাবির, তুমি বলো তো, আমি কি তোমাকে কোনোদিন কম ভালোবেসেছি? তোমাকে তো আমি যথেষ্ট পরিমাণ ভালোবেসেছি। আমি আমার বাবা মা সব কিছু ছেড়ে আমি তোমার সাথে চলে এসেছিলাম, শুধু তোমার সাথে একটু ভালো থাকার জন্য। কিন্তু তুমি তুমি আমাকে এইভাবে অবহেলা করলে, আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি সাবির। সাবির, আমি তোমার সাথে আজ 5 বছর ধরে সংসার করতেছি, কিন্তু এর ভিতরে তুমি আমাকে এতটুকু পরিমাণ সুখ দিতে পারোনি। কিন্তু আমি তোমার অপেক্ষা করেই আছি এখনো পর্যন্ত, যে তুমি কোনো একদিন ভালো হবে, কিন্তু তুমি ভালো হওনি। তার জন্য আমি এই ছেলেটাকে ভাড়া করে নিয়ে আসছি তোমাকে বোঝানোর জন্য। আমি ওর সাথে হাত ধরে কথা বলছি, তার জন্য তোমার খুব জ্বলে পড়ে যাচ্ছে। এরকম জ্বালাপোড়া আমার মনের ভিতরেও হয়েছিল তখন, কিন্তু তোমাকে আমি কিছুই বুঝতে দেইনি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনি এখন যেতে পারেন। ইটস ওকে আপু, আপনার যে প্রবলেমটা সলভ হয়েছে এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো, আর এখনো চাই যে তুমি ভালো থাকো। ঠিক আছে, তুমি যদি ওই মেয়েটাকে নিয়ে ভালো থাকতে পারো তাহলে থাকো, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। হ্যাঁ শোনো, আসলে দেখো, তুমি যদি এরকমটা না করতে, আমি আসলে বুঝতাম না যে আমি একটা ভুল পথে ছিলাম। দেখো, আসলে আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আমি আর সেই অন্যায়টা আর করতে চাই না। আমার চোখ তুমি খুলে দিয়েছো, ঠিক আছে, মাফ করে দাও আমাকে, হ্যাঁ? ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। আর একটু হাসো এখন।